হ্যালো বন্ধুরা, আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি একটা অভিনব ভিডিও। আজকে আমরা চলে এসেছি হনুমানজির এক অভিনব মন্দিরে, যেই মন্দিরে হনুমানজি অর্থাৎ বজরংবলী শায়িত অবস্থায় পূজিত হন। আজকের ভিডিওটা দেখো এবং লাইক করে দিও, খুব ভালো লাগবে তোমাদের। এই ভিডিও দেখে তোমাদেরও ইচ্ছা করবে যে তোমরাও চলে যাও এই মন্দিরে। এই মন্দিরটি এত সুন্দর এবং চারিদিকটা এত নিরিবিলি, এত মনোরম পরিবেশ যে তোমরাও গিয়ে বারবার যেতে চাইবে। এই মন্দিরটি অনেক গভীরে অবস্থিত এবং হনুমানজি অর্থাৎ বজরংবলীর 15 ফুটের একটি মূর্তি শায়িত অবস্থায় এখানে পূজিত হয়। ভারতের নানান রাজ্যে হনুমানজি অর্থাৎ বজরংবলীর শায়িত অবস্থায় পূজিত হওয়ার নিদর্শন আমরা আজকাল সোশ্যাল মিডিয়াতে দেখে থাকি, কিন্তু পশ্চিমবঙ্গে এই একটি মাত্র মন্দির আছে যেখানে বজরংবলী শায়িত অবস্থায় পূজিত হয়। এখানে আসতে গেলে প্রথমেই চলে আসতে হবে কাকিনাড়া স্টেশনে। কাকিনাড়া স্টেশন থেকে বাইরে বেরিয়ে অটোতে অথবা টোটোতে মাত্র 20 টাকা ভাড়া দিয়ে মাদ্রাইলে চলে আসতে হবে। মাদ্রাইল হনুমান মন্দির বললে টোটোতে নামিয়ে দেবে মাদ্রাইল হনুমান মন্দিরের। এই মন্দিরে পূজা সামগ্রী কেনার যেমন জায়গা আছে, তেমনই আছে বিঘ্নহর্তা গণেশ ভগবানের মন্দির, রাধাকৃষ্ণর মন্দির, রাম সীতার মন্দির এবং আরও আছে শিব ঠাকুরের মন্দির, আর আছে মা অন্নপূর্ণার মন্দির, যেখানে মা অন্নপূর্ণা এবং মহাদেব একসঙ্গে পূজিত হন। এবং এই মন্দিরে এসে জানতে পারলাম এখানে নতুন করে জনতার উদ্যোগে খাটু শ্যামের মন্দিরও প্রতিস্থাপিত হতে চলেছে খুব শীঘ্রই। এই মন্দিরটি খুবই জাগ্রত, এখানে আসলে খুবই ভালো লাগে এবং এই মন্দিরে মনস্কামনা পূর্ণ হয়, প্রতিটি মানুষের মনস্কামনা পূর্ণ হয় বলে কথিত আছে। বজরংবলী এখানে এসে বিশ্রাম নিয়েছিলেন, তাই এখানে বিশ্রামরত অবস্থায় উনি পূজিত হন। তো তোমরাও চলে আসো এই মন্দিরে খুব শীঘ্রই এবং এখানকার আনন্দ উপভোগ করো। থ্যাংক ইউ।